হ্যাঁ, 20তম টরন্টো বাংলা বইমেলায় আমরা কথা বলছি ঢাকা থেকে যেসব প্রকাশকরা তাদের বই নিয়ে এই বইমেলায় অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে। আমরা চেষ্টা করছি বোঝার জন্যে, জানবার জন্যে, শুনবার জন্য প্রবাসে যে বইমেলাগুলো হয় সেই বইমেলাগুলোকে তারা কিভাবে দেখেন, এই যে তারা অংশগ্রহণ করেন এতটা কষ্ট করে এসে, তা থেকে আসলে কতটা সামগ্রিকভাবে কি ফল পাওয়া যায়। একই সঙ্গে বর্তমানে একটি কথা প্রায় বলা হয়ে থাকে যে মানুষ ক্রমশ বই বিমুখ হয়ে যাচ্ছে। এই যে বই বিমুখ হওয়ার প্রবণতা, তা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো। এই পর্যায়ে দর্শক আমি কথা বলবো ঢাকার খ্যাতনামা প্রকাশনা সংস্থা বাতিঘরের কর্ণধার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিতে সম্মত হয়েছেন সেই জন্য। দীপঙ্কর, আমি যদি শুরুতে একটু শুনবার চেষ্টা করি আপনার কাছ থেকে যে প্রবাসের বিভিন্ন বইমেলায় আপনি অংশগ্রহণ করেন, নিউ ইয়র্কে, টরন্টোতে আপনি এর আগেও এসেছেন, আরও অন্যান্য জায়গায়। সামগ্রিকভাবে প্রবাসের বইমেলাগুলোকে আপনি কিভাবে দেখেন এবং আপনার অভিজ্ঞতা কী? আপনি জানেন যে বাতিঘরের আমাদের চট্টগ্রাম থেকে শুরু, পরে আমরা ঢাকায়, রাজশাহী, সিলেটে অনেকগুলো আউটলেট করেছি। আমরা মূলত চাই পাঠকদের সঙ্গে যে সংযোগ সরাসরি, সেটা বাতিঘরের একটা অন্যরকম অভিজ্ঞতা আছে আমাদের, প্রায় 20 বছরের বেশি হয়ে গেল। তো মাঝে আমরা কয়েক বছর ধরে দেশের বাইরেও যে পাঠক শ্রেণী একটা বড় গোষ্ঠী আছে, শিক্ষিত সংস্কৃতি বা অগ্রসর পাঠকরা অনেকে দেশের বাইরে থাকে। তো আমি লন্ডন বইমেলায় গিয়েছি, নিউ ইয়র্ক মেলায় গিয়েছি এবং 3 বছর ধরে টরন্টো বইমেলায় আসছি। এখানে ভালো একটা পাঠক গোষ্ঠী আছে। তো আমাদের মূলত একটা তাদের চাওয়া কী ধরনের বই পড়তে চান সেটা বুঝতে সাহায্য করে, এবং অনেক লেখকদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় যারা এখানে লেখালেখি করে, তাদের কাছ থেকে আমরা ভালো পাণ্ডুলিপিও পাই। এটা আমাদের একটা ভালো অভিজ্ঞতা বলতে হবে এটা। আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, সামাজিক মাধ্যমে বইয়ের খবর পাওয়া যায়। আগে হয়তো যখন পাঠকরা দেশে যেতেন কিছু বই সংগ্রহ করতে নিয়ে আসতেন, এখন হয়তো বইয়ের ইনফরমেশান পাচ্ছেন, কী বই বেরোচ্ছে সেটা তাদের আত্মীয় স্বজন বা কেউ গেলে, বা আমরা কুরিয়ারও বই পাঠিয়ে থাকি, সহজে সংগ্রহ করতে পারছে। এরপর আমরা বই মেলায় যখন আসি তখন আমরা ঘোষণা দিই যে বাতিঘর মেলায় যাচ্ছে, তখনও অনেকে অর্ডার করে থাকি। এটা আমাদের জন্য একটা সামগ্রিকভাবে আমাদের জন্য একটা ভালো উপায় বলা যায়। এবং এই যে প্রবাসের বইমেলাগুলো, এই বইমেলাগুলো প্রবাসের সাহিত্য সংস্কৃতির বিকাশ কিংবা প্রবাসে বইয়ের ব্যাপারে মানুষকে আগ্রহী করে তোলার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে বলে আপনার মনে হয়? এটা খুব চ্যালেঞ্জিং সময় এখন, যে বইয়ের কাছ থেকে অনেকে বলছেন বইয়ের কাছ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এই আয়োজনগুলো এটাকে আসলে টিকিয়ে রাখার চেষ্টায়, এবং এটা ভালো। আমি দেখছি নিউ ইয়র্ক বই মেলায় গিয়েছি, লন্ডনে একটা মেলায় গিয়েছি, এখানেও কয়েকবার জন্য আসছি। এটা একটা মানুষের উৎসাহ পাওয়া যায়। বই তো পরে হয়তো আলাদা করে, কিন্তু বই মেলায় কেন করে যে অনেকের সঙ্গে দেখা হয়, বইয়ের সঙ্গে দেখা হয়, লেখকদের সঙ্গে দেখা হয়, পুরো একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বইয়ের জন্য। এবং আপনি যখন বলেন যে অনেকে এ কথাটি বলে থাকে যে মানুষ ক্রমশ বই বিমুখ হয়ে যাচ্ছে, আপনি প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত, বই বিক্রির সঙ্গে জড়িত, আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে কি মানুষ বই থেকে দূরে সরে যাচ্ছে? দেখুন, মানুষ যখন টেকনোলজি আসা, রেডিও আসছে, তখন বলছে পাঠক কমে যাবে। টেলিভিশন আসছে, ইন্টারনেট আসছে, সোশ্যাল মিডিয়া আসছে। এখন হ্যাঁ, কিছু প্রভাব তো আছেই বটেই। মানুষ সামাজিক মাধ্যমে বা ইন্টারনেটের সময় কাটাচ্ছে বেশি। আমাদেরও উচিত আধুনিকায়ন করা পাবলিকেশনে। আমরা চেষ্টা করবো ই বুক করার, অডিও বুক করার, যাতে একটা বই বেরোনো মাত্র পাঠকরা পেয়ে যান। এটা আমাদের ঘাটতি আছে। আমরা চেষ্টা করবো সেটা দ্রুত, যত দ্রুত সম্ভব আমাদের পাবলিকেশনটা ডিজিটালাইজ করে ফেলে। এবং সামগ্রিকভাবে মানুষকে আরও বেশি বই মুখে করার জন্যে আপনার কি পরামর্শ? আমাদের এই যে আয়োজনগুলো হচ্ছে সেটা আরও কীভাবে মানুষকে সম্পৃক্ত করা যায়। আমি জানি যে কানাডায় অনেক শিক্ষিত অগ্রসর পাঠক আছেন। এটাকে যদি একটা জায়গায় করা যায়, আর একটু কমিউনিকেশন বাড়ানো যায় তাদের সঙ্গে, তাইলে মেলাটাও ভালো হবে, পাঠকদের জন্য ভালো হবে, প্লাস আমাদের তো বটেই, বা সর্বোপরি বাংলাদেশের যে প্রকাশনা, যে অগ্রযাত্রা হচ্ছে সেটার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ দীপঙ্কর আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ বাতিঘরের কর্ণধার দীপঙ্করের কথা শুনলাম। আমরা সামনেও চেষ্টা করব বই নিয়ে, বই মেলা নিয়ে, এবং মানুষ যাতে আরও বেশি বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে সেই সব বিষয় নিয়ে বিশিষ্টজনদের কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা সবাই ভালো থাকবেন।